আমাদের প্রতিপক্ষ যদি এটা বুঝতে পারে যে এই দেশের মানুষ আর কারো কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করবে না। খুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি, এরা কারা এদেরকে জনগণ জানে না। কারা পায়ের রক কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানে। রাজনীতি পাক যুদ্ধে বিএনপি জামাত। দীর্ঘ প্রায় আড়াই দশকের জোট শরিক বিএনপি ও জামায়াতে ইসলামের মধ্যে চলছে কথার লড়াই। এই লড়াইয়ে লিপ্ত হয়েছেন দুটি দলের শীর্ষ নেতারা। গতকাল রোববার জামায়াতের সাম্প্রতিক কার্যক্রমের কড়া সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জামাত এ নিয়ে পাল্টা বিবৃতি দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজেদের পেজে বিষয়টি নিয়ে পাল্টাপাল্টি পোস্ট দিয়েছেন দুই দলটির নেতাকর্মীরা। 1999 সালে 4 দলীয় জোট গঠিত হয়। এই জোটের প্রধান দুটি ছিল বিএনপি এবং জামাত। দুটি দল 2001 সালে নির্বাচনে ক্ষমতায় আসে, এরপর আবার বিরোধী দল হয়ে যায়। 4 দলীয় জোট থেকে 20 দলীয় জোট হয়। শেখ হাসিনার শাসনামলে শেষ দিকে দল দুটির মধ্যে দূরত্ব দেখা দেয়। গত কয়েক বছর ধরে নানা বিষয়ে টানাপোড়েন চলছে বিএনপি ও জামাতের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সভা সমাবেশের বক্তব্য বিবৃতিতে মন্তব্য ছড়াছড়ি চলছে। জুলাই আগস্ট অভ্যুত্থানের পর এই বিরোধ আরও একটি প্রকোপ দেখা দিয়েছে। রিজভীর সমালোচনা। গতকাল জামায়াতে ইসলামের সাম্প্রতিক কার্যক্রমের কড়া সমালোচনা করেছেন রুহুল কবির রিজভী। রাজধানীর শেরেবাংলা নগরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেন। শেখ হাসিনার আমলে ব্যাংক লুটকারী এস আলমের উত্তরসূরি হয়েছে অনেকেই। বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপন করেছে। টেন্ডারবাজি, পাড়া মহল্লায় টার্মিনাল সহ নানা কিছু দখল করেছে একটি দল। পায়ের রক কারা কাটে তাদের চেনে জনগণ। জামায়াত নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলাম মানে তো মুনাফিকি করা না। একটি দল নিজের মুনাফিকি করেছে আর বিএনপিকে সবক দিচ্ছে, কলঙ্ক লেপনের চেষ্টা করছে। শেখ হাসিনার সঙ্গে আতাত করে সেদিন আপনারা এরশাদ কুলাঙ্গারের নির্বাচনে যাননি। আপনাদের 71-এর অর্জন কি? আপনারা 71-এর বিরোধিতা করছেন। রিজভীর অভিযোগ, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য জামায়াত শেখ হাসিনাকে ক্ষমা করতে চায়। জামায়াতের নিন্দা। রিজভীর বক্তব্য নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল এক বিবৃতিতে বলেছেন, রিজভীর বক্তব্য বিভ্রান্তিকর, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জামায়াতের রাজনীতি ভারতের আধিপত্য ও ফাঁসিবাদের বিরুদ্ধে এই ভূমিকা জাতি গ্রহণ করেছে। এ কারণেই সম্ভবত রিজভীর গাত্রদাহ হয়েছে। এই ধরনের বিভ্রান্তিকর অপবাদের রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। রফিকুল ইসলাম বলেন, জামাত রক্কাটা ঘোলা পানিতে মাছ শিকারের রাজনীতি কখনো করেনি। জামাত ইসলাম নিয়েও রাজনীতি করে না। 2018 সালে প্রতিষ্ঠিত জোটকে এড়িয়ে ভিন্নমতের সঙ্গে জোট করে ক্ষমতায় যাওয়ার জন্য যে ঐক্য বিএনপি করেছিল তা কি জাতির সঙ্গে মুনাফিকি? এছাড়াও ফেসবুকে বিভিন্ন ধরনের কথার লড়াই হয়েছে। গতকাল রাতে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে জামায়াতের বিবৃতির স্ক্রিনশট এবং জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমানের 2018 সালের একটি নির্বাচনী পোস্টার দিয়ে তৈরি ফটোকার্ড পোস্ট করা হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, 2018 সালের নির্বাচনে জামায়াত দরগো সাহস করে 22 আসনে বাগিয়ে নেয় জোট থেকে এবং নির্বাচনে ডক্টর শফিকুর রহমান নিজেও ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছিলেন। তাহলে কার সাথে জোট আর কার সাথে মুনাফিকি কথা বললেন আমির? এই পোস্টের ঘণ্টাখানেকের মধ্যে 17,000-এর বেশি প্রতিক্রিয়া ও 6,500-এর মন্তব্য করা হয়েছে। এছাড়া পোস্টটি শেয়ার করেছেন প্রায় 3,000 ব্যবহার। মন্তব্যে দুই দলের কর্মী সমর্থকরা পাল্টাপাল্টি সমালোচনা করছেন। টানাপোড়েন চলছেই। 1999 সালের জানুয়ারিতে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত ইসলামী জাতীয় ঐক্য জোট নিয়ে 4 দলীয় জোট গঠিত হয়। 2012 সালে 18 এপ্রিল 4 দলীয় জোটের কলরবের ভেঙে 20 দলীয় জোট। আওয়ামী লীগের আমলে স্থানীয় ও জাতীয় নির্বাচনে নিয়ে দুই দলের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। 2022 সালের আগস্টে জামায়াতের মজলিসে শুরার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দলটির আমির শফিকুর রহমান বলেন, 20 দলীয় জোট আর কার্যকর নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হোসেন মাসুদ টুকু 2022 সালের 26 সেপ্টেম্বর অভিযোগ করেন, আওয়ামী লীগের সঙ্গে পরকীয়া করেছে জামাত। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন বক্তব্যে বলেন, তাদের যে জোট ছিল আন্দোলনের জন্য জোট, সেটা অনেক আগে অকার্যকর হয়ে গেছে। অন্তর্বর্তী সরকার গঠনের পর দল দুটির মধ্যে প্রথম বিরোধ দেখা দেয় বর্তমান সরকারের মেয়াদ নিয়ে। এরপর সংবিধান সংস্কার, নির্বাচন নিয়ে মতপার্থক্য দেখা দেয়। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুদ্দিন দুদু জামায়াতের সমালোচনা করে বলেন, কিছু দল আছে আমাদের সঙ্গে থাকলেও 19টি সিট পায়, আমাদের থেকে বেরিয়ে গেলে আওয়ামী লীগের সঙ্গে থাকলে 3টা সিট পায়। তারা ভোট তো ভয় পাবেই, এটা অস্বাভাবিক কিছু না।